হাই টু অল অফ ইউ। যখনই আমরা পোলাও বা বিরিয়ানির কথা ভাবি তখনই আমাদের মাথায় একটি আনহেলদি ট্রান্সফ্যাটযুক্ত একটি খাবারের কথা সবসময় মনে পড়ে। তো আজকে আমি দেখাতে চাই যে ঘরোয়া উপায়েও কিভাবে হেলদি পোলাও রেসিপি বানানো যায়। তো এখানে রেসিপিটি আমি ঘি দিয়ে বানানোর চেষ্টা করব, যেহেতু ঘি একটি হেলদি ফ্যাট, এর জন্য আমি ঘি ব্যবহার করতে চাই। তো চলুন রেসিপিটা একটু দেখে নেওয়া যাক। যারা হেলদি খেতে পছন্দ করেন মাঝে মাঝে এটা করে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। তো প্রথমে আমি একটি সসপ্যান গরম করে নিলাম, তারপর একটি পেঁয়াজকে কুচি করে কেটে সেটা এখন একটু লাল করে ভেজে নিচ্ছি, যেহেতু পোলাও হবে তার ফলে একটু লাল করা দরকার আছে। তো এরপর আমি কাজু বাদামগুলোকে সেই কড়াইয়ের মধ্যেই ভেজে নিচ্ছি। একটু লাল হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেব। এরপর আমি কিশমিশ ভাজবো। কিশমিশগুলো এমনভাবে ভাজতে হবে যাতে কালারটা চেঞ্জ হয়ে কিশমিশগুলো ফুলে ওঠে। এরপর ওই একই ঘিয়ের মধ্যেই তেজপাতা, এলাচ, লবঙ্গটা একটু ভালো করে ভেজে নেব। এখানে যতক্ষণ না অ্যারোমাটা, সুগন্ধিটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমরা চালটা ভাজার পালা, চালটা ভেজে ফেলবো। তো এখানে কোনো বাসমতি রাইস বা রিফাইন্ড রাইস নেওয়া হয়নি, এটা হোল গ্রেন রাইস নেওয়া হয়েছে। সমস্ত পুষ্টিগুণ যাতে লক থাকে এজন্য এই রাইসটাকে জলে ভেজানো ছিল, তারপর সেটা ভেজে নিচ্ছি। ভালো করে ভাজার হয়ে যাওয়ার পরে আমরা চিনির পরিবর্তে এখানে জ্যাগারি পাউডার বা গুড়ের গুঁড়ো দিয়ে মিষ্টি সাজানোর চেষ্টা করেছি। আর পাশে জল গরম করতে দিয়েছি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে জলটা ফুটিয়ে নেব। এরপর আমরা এই চালের মধ্যেই একটু গোলাপ জল দিয়ে দেব, 5 to 10 ml মতো দিলেই হবে। এরপর এই চালটা পুরোটা ভাজা হয়ে গেলে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি যদি 2 কৌটো চাল নিই তাহলে জলের পরিমাণ হবে 4 কৌটো। তো এরকমভাবে দ্বিগুণ জল নিতে হবে। তো ভাতটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে প্রায় সেদ্ধ অনেকটাই হয়ে গেছে। এর সাথে একটুখানি নুন দিয়ে দিতে হবে এই মতো অবস্থায়। যদি কারোর ইচ্ছা হয় এখানে একটু ঘি দিয়ে নিতে পারে। এরপর একটু শুকনো করতে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পর একটু কেশর দুধের মধ্যে ঘুলে ভাতের ওপরে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে গেলে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি পোলাও রেডি হয়ে গেছে। তো এটা গরম গরম খাওয়া যায়। যারা চিটমিল করছেন মাসে একদিন এটি বানিয়ে খাওয়া যেতেই পারে, তাহলে স্বাদ বদল হয়। পরে যে ডায়েটগুলো করবেন সেগুলো করতে আরও ভালো লাগবে। তো মাঝে মাঝে এটা বেলার দিকে মর্নিং টাইমে খেয়ে ডায়েট করা যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।